হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, যেটা কিনা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম। তো ঘুরতে যাব আজকে, রথের দিন, আজকে একটা স্পেশাল ডে, এবং সেটা যেন তেন রথ নয়, ওয়েস্ট বেঙ্গলের তথা পুরীর পর সেটা হচ্ছে মহেশের রথ, যেটা আমাদের শ্রীরামপুরে অবস্থিত। এবং মহেশের রথযাত্রা দেখতে দেখতে মহেশ রথযাত্রার কিছু ইতিহাসও শেয়ার করবো। চলো চলো তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের এলাকার সোদপুরের মোড়াগাছার রথ, যেটা প্রত্যেক বছর আমরা অংশগ্রহণ করে থাকি। তাই এবার একটু ভিন্ন ধরনের আশা নিয়ে চলেছি শ্রীরামপুরে মহেশের রথের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে যতটা পারি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই সাপোর্ট করো প্লিজ। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম সম্ভবত খড়দা ফেরি ঘাট, এক্সাক্ট মনে নেই কোন ঘাট। যাই হোক, গঙ্গার ঘাট পার হয়ে আমাদের ওপার যেতে হবে। এখন একটু বন্ধুদের রিয়াকশন নিয়ে যাক। গঙ্গার ঘাটের থেকে ভালো কিছু হয় না, তাই না? গঙ্গা সেরা, একদম একদম। সবাই আস্তে আস্তে করে বাইক উঠাচ্ছিল, এর মধ্যে আবার আমাদের ইউটিউবার দাদা। যাই হোক, কিছু বলা যাবে না, সিনিয়র সিটিজেন। চলো আগে বাড়তে। গোয়া বাইকে করে এসেছি, 35 মিনিট টাইম, সাঁতার কেটে এসেছি, 4টে বাইক। একটু হাসি ঠাট্টা মজা করতে করতে চলে এলাম এপার। এপার পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অনেকটা জ্যাম পেরিয়ে চলে এলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানের একদম নিকটে। এটা হচ্ছে আমাদের বাইক গ্যারেজ, একদম বিনা পুঁজির গ্যারেজ, পুরো লো কস্ট সিস্টেম, কোনো খরচ নেই, কোনো ইনভেস্ট নেই, কোই বাত নেই। আমরা ঝটপট এই দিদির কাছে হেলমেটগুলো জমা দিয়েই বেরিয়ে পড়লাম বাইকগুলো স্পেশাল গ্যারেজে রেখে মহেশের রথযাত্রা দেখার উদ্দেশ্যে। আজকের এই মহেশের রথযাত্রা হচ্ছে 628তম রথযাত্রা, যার সূত্রপাত হয়েছিল বুদ্ধানন্দ ব্রহ্মচারী থেকে। তিনি কোনো এক রাতে স্বপ্ন আদেশ পেয়েছিলেন পুরীর জগন্নাথ মহাপ্রভুকে ভোগ নিবেদনের, কিন্তু কোনো কারণে তিনি ব্যর্থ হন। এবং পরে তিনি আবার স্বপ্নাদেশ পান যে গঙ্গা দিয়ে কোনো একটা নিম কাঠ ভেসে যাচ্ছে, সেটা দিয়ে জগন্নাথ দেবের বিগ্রহ করে। আর চলো আর বেশি কথা বলবো না, এবার রথযাত্রা উপভোগ করা যাক। জগন্নাথ লোকনাথ নীলাদ্রিশ পরহরি। বর্তমান রথটা প্রায় 129 বছরের পুরনো, যেটা রয়েছে দুটো তামার ঘোড়া, 12খানা লোহার চাকা এবং 9খানা চূড়া, যেটার উচ্চতা 50 ফুটের উপর। যতটা জানা যায় 1755 সালে কলকাতার নয়নচাঁদ মল্লিক মহেশের জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। মহেশের প্রথম রথটি বানানোর খরচ প্রায় 20,000 টাকা ছিল সেই যুগে। এবার আমার পালা, আমিও রথ টানে অংশগ্রহণ করব। কিছুক্ষণের জন্য ভিডিও স্কিপ করছি। লোকনাথ নীলাদ্রিশ পরহরি। আমার সৌভাগ্য যে একবার অন্তত রথ টানার সুযোগ পেয়েছি। রথ টানার জন্য আমি একা হয়ে গেছিলাম, এখন আবার বন্ধুদের খুঁজতে হবে। এই পুলিশ দাদাটা সত্যিই খুব ভালো ছিলেন, কারণ এই ভিড় তার মধ্যে মাথা ঠান্ডা রেখে এরকম বিনয়ের সঙ্গে কথা বলা সত্যি অসাধারণ, সত্যি ভালো মানসিকতা পরিচয় দিয়েছেন তিনি। নীলাদ্রিপতিনাথশ্চ অনন্ত পুরুষোত্তমা। তর্কশাধিয় কল্পতরু বিমল প্রীতি বর্ধনা। এই ভিড়ে জামা প্যান্ট পুরো ঘেমে ভিজে একদম মনে হচ্ছে চান করে গেছি। এবার একটু গ্রুপিং ঠান্ডা খাওয়ার পালা।
আজকে রথের দিন পাঁপড় না খেলে হয়? ঠান্ডার সঙ্গে একটু পাঁপড়। অবশেষে আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরোনোর পালা। এর জন্য সবাই আমাদের স্পেশাল গ্যারেজ থেকে গাড়ি এক এক করে বের করছে। এ হচ্ছে আবার গঙ্গার ঘাট, এটা আমাদের বাড়ি যেতে গেলে অবশ্যই পার হতে হবে। এই হচ্ছে আমাদের সেই মোড়াগাছার রথ, যেটা প্রতিটা বছরই আমরা অংশগ্রহণ করে থাকি। এটা কিনা বিটি রোডের কাছাকাছি মাসির বাড়ি চলে এসছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন অবধি টাটা।